আশা করি সকলেই সুস্থ এবং ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আমি আর মাছ কষা করবো, কারণ আর মাছটা আমি দুবার তিনবার করেছি, আমার মেয়ে আবার খেতে চেয়েছে। আশেপাশে এক দিদিও বলেছে আর মাছটা দিদি আবার করবেন, তাই করছি। এখানে নিয়েছি আমি ছোট আর, এখানে নিয়েছি 1 কেজি আর মাছ, ঠিক আছে। আর এখানে নিয়েছি 2 চামচ টক দই, 2 ইঞ্চি আদা, একটা গোটা রসুন, আমি খুব হালকা মশলায় করবো। আর নিয়েছি 2টো টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো পেঁয়াজ, আর নিয়েছি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, একটু জয়িত্রী, তেজপাতা। এবার আমি রান্না করি। মাছটাকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, এবার আমি এখানে হলুদ মাখিয়ে দেবো, তাহলে আর মাছটা ফাটবে না। এবার আমি তেল দিয়ে দিলাম, তারপরে মাখিয়ে নেবো। আর মাছটা একটু ঝাল হবে তো। গরম হয়ে গেছে, এবার আমি এক ভাত খাবো। আমি আর মাছটা বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজবো। ভাজা হয়ে গেছে, সবাই তুলে দিচ্ছি। হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেজপাতা যা যা নিয়েছিলাম ফোড়নের জন্য সব দিয়ে দেবো। এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী একটু দিয়েছি। জল দেবো, যে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটো। আমি এখানে কালো গোলমরিচ ফোড়ন দিয়েছি, গোলমরিচটা দিলে ফ্লেভারটা আরও খুব ভালো হয়। আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, আমি একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে কালারটা খুব ভালো হবে। রসুন বাটাটা আর 2 চামচ টক দই দিয়ে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এবার এটা আমি ঢেলে দিলাম। আমি এখানে বেশি মশলা ব্যবহার করব না। এটা কষানো হয়ে গেছে মশলাটা, এবার আমি শুকনো লঙ্কার গুঁড়োটা 1 চামচ 1.5 চামচ ভিজিয়ে রেখেছিলাম, এখন রেটে দিয়ে দিলাম। আমি হলুদটা কিন্তু এখনও দিইনি, হলুদটা আমি পরে দেবো। আমার রান্না করবো সবসময় হলুদটা পরে দিই। এবার আমি 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, হলুদটা পরে আবার দেবো। আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটা আমি ঢেলে দিলাম, তুলে ফেলে দিচ্ছি, কেননা এগুলো মুখে লাগবে খেতে বসে। এই যে যা যা দিয়েছিলাম আমি তুলে দিচ্ছি, দিয়ে দিলাম। কষা কিন্তু ফুটে উঠেছে, মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আমি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, এই চামচের হাফের থেকে একটু বেশি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে আর গরম মশলা ঘি একসাথে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আমি যেভাবে করেছি আপনারাও সহজ পদ্ধতিতে এইভাবেই করতে পারবেন, এটা খুব সহজ পদ্ধতি, এতে কোনো ঝামেলা নেই। আগেরটা একটু
অনেক ইয়ে করে দেখিয়েছি, কিন্তু এটা একদম হালকার উপরে করেছি। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করুন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং সকলেই আমাকে সাবস্ক্রাইব